আশা, তুমি আমার কাছ থেকে চলে গেছো আজ বহু বছর, কিন্তু আমি তোমাকে আমার হৃদয়ের মাঝে গেঁথে রেখেছি। আমি আজও তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। শয়নের স্বপনে, নিদ্রায় জাগরণে শুধু তোমাকে আমি দেখি আশা, শুধু তোমাকে আমি দেখি আমার চারিপাশে। আবার চারিপাশে শুধু তোমারই স্মৃতি, তোমারই গন্ধ, তোমারই অনুভূতি। আমি ছুটে ধরতে যাই আশা, কিন্তু আমি তোমাকে ধরতে পারি না আশা। তুমি চলে গেছো অনেক অনেক দূরে। আমার একটা অনুরোধ আশা, তুমি আমাকে আমাকে তোমার পাশে নিয়ে যাও আশা। আমি আমি আর পারছি না আশা, আমি আর পারছি না। আচ্ছা, কি ওই লোকটা? আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে বাবা, কোথাও না কোথাও হয়তো দেখেছো। না না, দেখেছি বলে মনে হচ্ছে। আমার খুব আপন, নিজেই বলে মনে হচ্ছে। আপু নিজের মতো, আমি তো বলছি কোথাও না কোথাও তুমি দেখেছো, না, চেনা না, হতেই পারে। দেখা চলো। না, ঠিক মনে করতে পারছি না। আপন না না, মনে করতে পারছি না। ঠিক আছে, বেশ, চলো। কাজ করো, তুমি চলো একবার দেখে আসো। আমার খুব চেনা মনে হচ্ছে, আপন। উনি তোমার আপন, তুমি কেন এরকম পাগলামো করছো? চলো চলো। আমার খুব আপন মনে হচ্ছিল। কেন তুমি ওর পেছনে ছো? ও কে তোমার? ওকে তুমি চেনো না, জানো না, তুমি কেন যাবে ওর কাছে? চলো না একবার প্লিজ। না, যেতে হবে না, আমাদের সময় নষ্ট হয়ে গেছে। তোমার হাত ধরে request করছি, চলো তো, please, চলো। চলো। আমি যাব না, তুমি চলো। হাত ধরে request করছি, চলো প্লিজ। না, তুমি চলো তো। উষা, উষা, শোনো শোনো, দেখেছো আমার কথা অমান্য করে চলে গেল। দেখি আবার কোথায় গেল ছুটতে ছুটতে। উষা, উষা, যেও না, শোনো শোনো বলছি। কোথায় গেলেন লোকটা? এখানেই তো ছিল। কোন দিকে গেল? কোথায় গেল দেখি। অনেক তো খুঁজলাম, কোথাও পেলাম না তাকে আমি। এখন কি করবো? এরকম আমার কেন হচ্ছে? আগে তো এরকম কোন কিছু আমার হয়নি। তাহলে কি আমার মনের ভুল? না না, মনের ভুল হতে পারে না এটা।
যা হোক করে আমার কি ওনার সাথে যোগাযোগ করতেই হবে, দেখা করতেই হবে আমার সাথে। উষা, পেয়েছো লোকটার দেখা? না, পাওনি? তাহলে কেন এত উন্মাদ হচ্ছ? আমার খুব অনেকে চেনা মনে হচ্ছে, ওনার সাথে আমাকে যা হোক করে যোগাযোগ করতে হবে। চলো আমার সাথে, চলো, পাগলামি করো না, এসো চলো। চেনা মনে হচ্ছে রাহুল। তাকে চেনা মনে হচ্ছে? হয়তো তোমার এটা মনের ভুল। চলো আমার সাথে বাড়ি। জানো, আমার কিছু ভালো লাগছে না। আরে বাবা, কেন ভালো লাগছে না? চলো না, ওই ফুলের বাগানে গিয়ে একটু বসি। ঠিক আছে, চলো এসো। অনেকদিন পর আজ আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। তুমি মা হবে, আমি বাবা হব। হ্যাঁ, আচ্ছা, এই ছেলে হলে কি নাম রাখবে, আর মেয়ে হলে কি নাম রাখবে? তুই ঠিক কর। আমি ঠিক করব। ঠিক আছে, মেয়ে হলে নাম রাখবো সীতা, ঠিক আছে? আর ছেলে হলে নাম রাখবো, সেটা পরে ভাবা যাবে। বলে ভাব। ঠিক আছে, তাই হবে। তোমাকে আমার জীবনের স্ত্রী হিসাবে পেয়ে আমি ধন্য হয়েছি। চলো না ওই জায়গাটায়, কোন জায়গায় যাবে তুমি? সেই ব্যক্তিটাকে দেখেছিলাম। তুমি একটা মোহর মধ্যে পড়েছো। ওই ব্যক্তিটাকে দেখার জন্য তুমি বারবার কেন ছুটে যাচ্ছ ওখানে? বিশ্বাস করো, সকাল থেকে রাত পর্যন্ত খেতে গিয়ে খেতে পারি না, শুতে গিয়ে শুতে পারি না, টিভি দেখতে গিয়ে টিভি দেখতে পারি না, শুধু ওই মুখটা আমার চোখের সামনে আসে। সেই মুখ আমি। থাকো তুমি এখানে, আমি চললাম। যেও না, দাঁড়াও। ফোনটা রাখো তো, পরে করছি। এ কে তুমি? আচ্ছা, এই বেদিটা কার? আগে বলো তোমার নাম কি? আমার নাম উষা। তোমার বাড়ি কোথায়? বাড়ি কলকাতায়, এখানে বেড়াতে এসেছি। কিন্তু এখানে কি করছিলে? এখানে একজন ভদ্রলোককে দেখলাম যে ফুল দিয়ে পুজো করছে, সেই ভদ্রলোককেই খুঁজছি। এ কি, তুমি এখানে ভদ্রলোককে দেখেছো পুজো করতে? হ্যাঁ, ওই তো ফুল। এই ফুল কোথায়? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তুমি আমার সাথে এই জায়গা থেকে সরে সরে এসো, এই জায়গা ভালো নয়। তাহলে ফুলগুলো কোথায় গেল? আমাকে টেনে নিয়ে আসলে কেন এখানে? সে মানুষ নয়, সে মানুষ নয়, সে মানুষ নয়। তাহলে প্রেতাত্মা। প্রতি বছর বেশ একটা দিনে ফুল দিয়ে যায়, তারপরেই ফুলগুলো উধাও হয়ে যায়। কি, কেন? আজ থেকে প্রায় 20-22 বছর আগে কলকাতা থেকে একটি ছেলে আর একটি মেয়ে এখানে বেড়াতে এসেছিল। কিন্তু এই পুকুরে পদ্ম ফুল তুলতে যায় ওই মেয়েটা।
হঠাৎ পা স্লিপ করে জলে ডুবে যায়। ছেলেটি তাকে বাঁচাতে গিয়ে তেও ডুবে যায়। তাই নাকি? হ্যাঁ, তারপর থেকেই অমিত বিশেষ একদিনে এখানে ফুল দিয়ে যায়। কি বললি? অমিত 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 আশা, তুমি আবার এসেছো আশা। আমি আমি যে দীর্ঘ 22 বছর শুধু তোমার জন্য অপেক্ষা করে গেছি আশা। সেই যে তুমি জলে ডুবে গেলে, তোমাকে বাঁচাতে আমিও লাভ মানলাম, কিন্তু তোমাকে আর আমি খুঁজে পাইনি। আমি আমি এই পুকুরের জলের তলাতেই থাকি। আর তুমি যেদিন আমার কাছ থেকে সরে গিয়েছিলে, বছরের ঠিক সেই দিনটাতে আমি প্রতিদিন এখানে আসি আর তোমাকে ফুল দিয়ে যাই। অনেকে খোঁজে, অনেকে খোঁজে না, অনেকে ভাবে, অনেকে ভাবে না, কিন্তু আমি তোমাকে খুঁজে যাই। আজ আজ আমি তোমাকে খুঁজে পেয়েছি উষা। তুমি উষা নামে আবার কলকাতায় জন্মগ্রহণ করেছো। উষা, উষা, তোমার পেটে যে সন্তান আছে, আমি সেই সন্তানের মধ্যেই তোমার মধ্যে থাকবো উষা। এককালে ছিলে তুমি আমার ভালোবাসা, তখন ছিলে তুমি আমার আশা। আর ঠিক আশার মতোই দেখতে আজ তুমি হয়েছে উষা। তাই আমি আমার ভালোবাসার প্রতিজ্ঞা পূর্ণ করতে আমি তোমার পেটে তোমার সন্তান হয়ে জন্ম নেব। তুমি তুমি নাম রাখবে অমিত। তুমি নাম রাখবে অমিত, আর আমি উষার কোলে জন্ম নেব অমিত হয়ে, অমিত হয়ে। অমিত, উষা ওঠো, উষা ওঠো, উষা উষা, ওঠো, উষা, উষা। ওঠো, উষা, কি হয়েছে তোমার? ওঠো, কি হয়েছে? কি হয়েছে? এইরকম মানুষকে আপনি একা একা ছেড়ে দিয়েছেন? না মানে কি কি হয়েছিল বলুন তো? আচ্ছা, তোমার মনে আছে তুমি আমায় জিজ্ঞেস করেছিলে যে আমার পেটের সন্তানের নাম কি রাখবো? হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম তো। আমি তার নাম খুঁজে পেয়েছি। আজ পেয়েছো? হ্যাঁ, তো কি নাম রাখবো? তার নাম হবে অমিত। অমিত? কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিক বলছি। যারা মারা গিয়েছিল তার মধ্যে আমি আশা, আর আমার পেটে অমিত। আমার সব মনে পড়ে গেছে, আমার সব মনে পড়ে গেছে গো। তাহলে কি তুমি পরজন্মে ওনারই স্ত্রী ছিলে? সত্যি তোমার মতো মেয়েকে স্ত্রী হিসাবে পেয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আপনাকেও ধন্যবাদ জানাই। চলো তাহলে, আসছি।